উচ্চ রক্তচাপের চিকিৎসা ও ব্যবস্থাপনা। ওয়েলকাম টু মাই চ্যানেল হেলথ এন্ড মেডিসিন। আমি আজকের ভিডিওতে উচ্চ রক্তচাপের লক্ষণ ও চিকিৎসা নিয়ে আলোচনা করব। পূর্বের ভিডিওতে উচ্চ রক্তচাপের কারণ ও লক্ষণ নিয়ে আলোচনা করা হয়েছে, দেখে নিন। আমি এখন উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের সঠিক চিকিৎসা ও ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করব। 1. প্রথমেই আসুন জানা যাক প্রাথমিক এসেনশিয়াল উচ্চ রক্তচাপের চিকিৎসা সম্পর্কে। প্রাথমিক এসেনশিয়াল উচ্চ রক্তচাপ বৈশিষ্ট্য সবচেয়ে সাধারণ ধরন 9-0-9-5 ক্ষেত্রে কোনো সুনির্দিষ্ট চিকিৎসাগত কারণ ছাড়াই ধীরে ধীরে বিকাশ লাভ করে, সাধারণত মধ্যবয়স থেকে শুরু হয়। প্রাথমিক এসেনশিয়াল উচ্চ রক্তচাপের জন্য তেমন কোনো চিকিৎসার প্রয়োজন হয় না, নিজে থেকেই ঠিক হয়ে যায়, তবে জটিলতা ও ঝুঁকি এড়াতে কিছু ব্যবস্থা গ্রহণ করা আবশ্যক। উচ্চ রক্তচাপের কিছু লক্ষণ যদি আপনি অনুভব করে থাকেন তবে যন্ত্র দ্বারা রক্তচাপ নির্ণয় করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন। যদি রক্তচাপ সিস্টোল 140 mmHg ও ডায়াস্টোল 80 mmHg এর উপর থাকে তবে আপনি ঔষধ অথবা অন্য ব্যবস্থা গ্রহণ করতে পারেন। আমি এখানে কয়েকটি ব্যবস্থাপত্র দিতেছি, আপনি আপনার শরীরের বর্তমান অবস্থা অনুযায়ী যে কোন একটি গ্রহণ করবেন। ব্যবস্থাপত্র নং 1 ট্যাবলেট ফুরোসমাইড 40 মিলিগ্রাম সকালে একটি করে 2 থেকে 3 দিন। যদি রক্তচাপ বেশি বা বেশি খারাপ লাগে তবে ব্যবস্থাপত্র নং 2 ব্যবহার করুন। ব্যবস্থাপত্র নং 2 1 ট্যাবলেট ফুরোসমাইড 40 মিলিগ্রাম সকালে একটি করে 2 থেকে 3 দিন। 2 ট্যাবলেট লোসার্টেন পটাশিয়াম 100 মিলিগ্রাম রাতে একটি করে 2 থেকে 3 দিন। ভালোভাবে প্রতিদিন 2 বার রক্তচাপ নির্ণয় করে মনিটর করুন। যদি রক্তচাপ স্বাভাবিক অবস্থায় বা তার কমে চলে আসে তবে ঔষধ গ্রহণ বাদ দেন এবং স্বাভাবিক জীবন যাপন করুন। 2. এবার আসুন জানা যাক মাধ্যমিক উচ্চ রক্তচাপ বা সেকেন্ডারি উচ্চ রক্তচাপ ও এর চিকিৎসা সম্পর্কে। বৈশিষ্ট্য মোট রোগীর 5-1-0 ক্ষেত্রে দেখা যায়। অন্য একটি চিকিৎসা অবস্থার কারণে সৃষ্ট, সাধারণত হঠাৎ করে দেখা দেয়। রক্তচাপ অস্বাভাবিকভাবে বেশি হয়, সিস্টোলিক 180 mmHg। প্রধান কারণ সাধারণত বিভিন্ন রোগ যেমন কিডনি রোগ, কিডনি স্টেনোসিস, পলিসিস্টিক কিডনি ডিজিজ, এন্ডোক্রাইন ডিসঅর্ডার, কুশিং সিন্ড্রোম, হাইপারথাইরয়েডিজম, ফিওক্রোমোসাইটোমা, ডায়াবেটিক্স, সংবহনতন্ত্রের সমস্যা, অ্যাওর্টিক কোয়ার্কটেশন, ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া, সেডস, জন্মনিয়ন্ত্রণ বডি, ডিকনজেস্ট্যান্স, স্লিপ অ্যাপনিয়া, অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া। এসব ক্ষেত্রে প্রথমে দায়ী রোগের চিকিৎসা করতে হবে, তার সাথে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে ব্যবস্থা নিতে হবে। কিডনি রোগে সৃষ্ট উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে ব্যবস্থাপত্রসমূহ নিচে দেওয়া হল, আপনি আপনার শরীরের বর্তমান অবস্থা অনুযায়ী যে কোন একটি গ্রহণ করবেন। ব্যবস্থাপত্র নং 3 1 ট্যাবলেট মেথাপ্রোলোল থার্ট্রেট 50 মিলিগ্রাম একটি করে প্রতিদিন রাতে। 2 ট্যাবলেট অ্যামলডোপাইন বেজোলেট 5 মিলিগ্রাম একটি করে প্রতিদিন রাতে। প্রতিদিন চালিয়ে যান। যদি ব্যবস্থাপত্র নং 3 ব্যবহার করার ফলে যদি পায়ে পানি আসে তবে ব্যবস্থাপত্র নং 3 বাদ দিয়ে ব্যবস্থাপত্র নং 4 ব্যবহার করুন। 1 ট্যাবলেট মেথাপ্রোলোল থার্ট্রেট 50 মিলিগ্রাম একটি করে প্রতিদিন রাতে। 2 ট্যাবলেট নাইফেডেপাইন 100 মিলিগ্রাম একটি করে প্রতিদিন রাতে। প্রতিদিন চালিয়ে যান। কিডনি রোগে সৃষ্ট উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে আরেকটি কার্যকরী ব্যবস্থাপত্র দিতেছি। ব্যবস্থাপত্র নং 5 1 ট্যাবলেট মেথাপ্রোলোল থার্ট্রেট 50 মিলিগ্রাম একটি করে প্রতিদিন রাতে। 2 ট্যাবলেট লোসার্টেন পটাশিয়াম 100 মিলিগ্রাম একটি করে প্রতিদিন সকালে। প্রতিদিন চালিয়ে যান। সতর্কতা: এই ব্যবস্থাপত্রটি ব্যবহারের সময় রক্তে ইলেকট্রোলাইটের পরিবর্তন হয়, তাই ব্যবহারের পূর্বে ইলেকট্রোলাইটের ডাটা জেনে নেওয়া উচিত। ব্যবহারের সময় মাঝে মাঝে ইলেকট্রোলাইটের ডাটা পরিমাপ করতে হবে। ইলেকট্রোলাইটের ডাটা বেশি পরিবর্তন হলে ব্যবস্থাপত্রটি পরিবর্তন করুন। ডায়াবেটিক্স রোগে সৃষ্ট উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে ব্যবস্থাপত্রসমূহ নিচে দেওয়া হল, আপনি আপনার শরীরের বর্তমান অবস্থা অনুযায়ী যে কোন একটি গ্রহণ করবেন।
মনে রাখবেন ডায়াবেটিক্স রোগীর সিস্টোল চাপ সবসময় 140 মঙ্গের নিচে রাখতে হবে। ব্যবস্থাপত্র নং 6। 1. ট্যাবলেট মেথাপ্রোলোল থরট্রেট 50 মিলিগ্রাম একটি করে প্রতিদিন রাতে। 2. ট্যাবলেট লোসার্টেন পটাশিয়াম 100 মিলিগ্রাম একটি করে প্রতিদিন সকালে। প্রতিদিন চালিয়ে যান। যদি ব্যবস্থাপত্র নং 6 ব্যবহারে রক্তচাপ নিয়ন্ত্রণে না আসে তবে ব্যবস্থাপত্র নং 7 ব্যবহার করুন। ব্যবস্থাপত্র নং 7। 1. ট্যাবলেট কম্বাইন্ড আমলodipine বেজোলেট এথানল 550 মিলিগ্রাম একটি করে প্রতিদিন রাতে। 2. ট্যাবলেট লোসার্টেন পটাশিয়াম 100 মিলিগ্রাম একটি করে প্রতিদিন সকালে। প্রতিদিন চালিয়ে যান। যদি ব্যবস্থাপত্র নং 7 ব্যবহার করার ফলে যদি পায়ে পানি আসে তবে ব্যবস্থাপত্র নং 7 বাদ দিয়ে ব্যবস্থাপত্র নং 8 ব্যবহার করুন। ব্যবস্থাপত্র নং 8। 1. ট্যাবলেট মেথাপ্রোলোল থরট্রেট 50 মিলিগ্রাম একটি করে প্রতিদিন রাতে। 2. ট্যাবলেট লোসার্টেন পটাশিয়াম 100 মিলিগ্রাম একটি করে প্রতিদিন সকালে। 3. ট্যাবলেট ইন্ডেফেমাইড 5 মিলিগ্রাম একটি করে প্রতিদিন সকালে। প্রতিদিন চালিয়ে যান। 3. এছাড়াও অনেকে হৃদপিণ্ডের বিভিন্ন সমস্যা যেমন উচ্চ কার্ডিয়াক আউটপুট, উচ্চ ব্লাড ভলিউম, হৃদপিণ্ডের মাংসপেশি এট্রোপি, ফিব্রিলেশন, পেরিফেরাল রেসিস্টেন্স, টেনশন ইত্যাদির কারণে উচ্চ রক্তচাপে ভুগে থাকেন। তারা উপরের ব্যবস্থাপত্র হতে আপনি আপনার শরীরের বর্তমান অবস্থা অনুযায়ী যে কোন একটি গ্রহণ করতে পারেন। তারপরও আমি এখানে কয়েকটি ব্যবস্থাপত্র দিতেছি, আপনি আপনার শরীরের বর্তমান অবস্থা অনুযায়ী যে কোন একটি গ্রহণ করবেন। ব্যবস্থাপত্র নং 9। 1. ট্যাবলেট এথানল 50 মিলিগ্রাম একটি করে প্রতিদিন রাতে। 2. ট্যাবলেট এনালাপ্রেল ম্যালিয়েট 5 মিলিগ্রাম একটি করে প্রতিদিন সকালে। প্রতিদিন চালিয়ে যান। সবচেয়ে কম টাকায় আপনি গ্রহণ করতে পারবেন। অথবা ব্যবস্থাপত্র নং 10 ব্যবহার করুন। ব্যবস্থাপত্র নং 10। 1. ট্যাবলেট করভিডিল 6.25 মিলিগ্রাম একটি করে প্রতিদিন রাতে। 2. ট্যাবলেট লোসার্টেন পটাশিয়াম 100 মিলিগ্রাম একটি করে প্রতিদিন সকালে। প্রতিদিন চালিয়ে যান। এছাড়াও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে উপরে উল্লেখিত যে কোন একটি ব্যবস্থাপত্র গ্রহণ করতে পারেন। 4. গর্ভকালীন উচ্চ রক্তচাপ যেমন জেস্টেশনাল হাইপারটেনশন, প্রিক্ল্যাম্পসিয়া, ক্রনিক হাইপারটেনশন। গর্ভকালীন উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে আপনি ব্যবস্থাপত্র নং 11 ব্যবহার করবেন। ব্যবস্থাপত্র নং 11। 1. ট্যাবলেট মেথিলডোপা 250 মিলিগ্রাম একটি করে প্রতিদিন রাতে। 2. ট্যাবলেট নাইফেডেপাইন 100 মিলিগ্রাম একটি করে প্রতিদিন সকালে। প্রতিদিন চালিয়ে যান রক্তচাপ নিয়ন্ত্রণে আসার আগে পর্যন্ত। 5. বয়সভিত্তিক রক্তচাপ যেমন যুবকদের উচ্চ রক্তচাপ, বয়স্কদের উচ্চ রক্তচাপ। 30 বছরের পর অনেকেই বিভিন্ন কারণ বা তেমন উল্লেখিত কারণ ছাড়াই উচ্চ রক্তচাপে ভুগে থাকেন এবং ঔষধ সেবন করে থাকেন, তারা উপরে উল্লেখিত 1 থেকে 10 নং এর যে কোন একটি ব্যবস্থাপত্র ব্যবহার করতে পারেন। 6. ম্যালিগন্যান্ট হাইপারটেনশন। বৈশিষ্ট্য: রক্তচাপ অত্যন্ত উচ্চ, সিস্টোলিক 180 বা ডায়াস্টোলিক 120 mm। অর্গান ড্যামেজের লক্ষণ: চোখ, কিডনি, মস্তিষ্ক। এটি একটি জরুরি অবস্থা, দেরি না করে অবিলম্বে হাসপাতালে ভর্তি প্রয়োজন। প্রতিটি ব্যবস্থাপত্র ব্যবহারে যদি রক্তচাপ বেশি না কমে বা বেশি কমে যায় তবে প্রয়োজনে ওষুধের ডোজ বাড়ান বা কমান। যদি 2টি করে ঔষধ ব্যবহারের পরেও কাঙ্ক্ষিত রক্তচাপ না কমে তবে আরও একটি করে ঔষধ যোগ করুন। প্রয়োজনে আমার ইমেইলে যোগাযোগ করতে পারেন। উপদেশ: 1. উচ্চ রক্তচাপ বাড়িয়ে দেয় শেষকল খাবার এড়িয়ে চলুন, যেমন লবণ, চর্বিজাতীয় খাবার, রেড মিট, ফাস্ট ফুড ইত্যাদি। 2. দুশ্চিন্তা রক্তচাপ বাড়িয়ে দেয়, নিজেকে যতটুকু সম্ভব দুশ্চিন্তামুক্ত রাখুন, পর্যাপ্ত ঘুমান। 3. স্থূলতা নিয়ন্ত্রণ করুন, অবশ্যই কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখুন। 4. প্রতিদিন সঠিক নিয়মে ব্যায়াম করুন। 5. কিছু ইমার্জেন্সি ঔষধ সবসময় সাথে রাখুন। 6. নিয়মিত রক্তচাপ পরিমাপ করে মনিটরিং করুন।
আমি পরবর্তী ভিডিওতে ইমার্জেন্সি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ ও কিভাবে ঔষধ ব্যবহার করে স্ট্রোক করা থেকে বাঁচতে পারেন তা নিয়ে নির্দেশনা দিব। প্রতিটি ব্যবস্থাপত্র ব্যবহারের পূর্বে কয়েকবার দেখুন এবং সঠিক নিয়মে গ্রহণ করুন। সুস্থ থাকুন। এই সম্পর্কিত অথবা স্বাস্থ্য ও চিকিৎসা সম্পর্কিত অন্যান্য বিষয়গুলো জানতে অন্যান্য ভিডিওগুলো দেখতে থাকুন। সাথে ওয়েবসাইট ও ভিজিট করতে পারেন। নিজের প্রয়োজনে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও অন্যের প্রয়োজনে শেয়ার করুন। ধন্যবাদ।